আরে ওই ডাক্তার ইউনুস এবং বাংলাদেশে যতগুলা বেইমান আছস তখন সবগুলাই কইতাছি। ডাক্তার ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইতে পারছে শুধুমাত্র চরমনাইওয়ালাদের কারণে। এখন অনেকে কইতে পারেন চরমনাইওয়ালাদের কারণে কিভাবে হইল। শোনেন, সার্জিস আলমের একটা বক্তব্য শুনবেন। সার্জিস আলম বলেছে যে চরমনাইয়ের পীর আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, তিনি সর্বপ্রথম গণভবন ঘেরাও করার মতো দুঃসাহস দেখিয়েছে। বাংলাদেশে কোনো বেটারে সেই সময় খুঁজে পাওয়া যায় নাই। আজকে আমেরিকা ভ্রমণ করতেছেন, চরমনাইয়ের সাথে বৈষম্য করতেছেন, ঠিক না? একটা কথা আছে, চরমনাইওয়ালাদেরকেও না আল্লাহ তালাই রক্ষা করেন। আজকে যদি ডাক্তার ইউনুসের সাথে এই যে চরমনাইওয়ালারা যদি যাইতো, তাহলে হয়তো ডিমটা চরমনাইওয়ালাকে গায়েও পড়তো। আল্লাহ তালা এই বেইজ্জতি থেকে চরমনাইওয়ালাদেরকে বাঁচাবেন, এটাই হলো আল্লাহ তালার মানে ফয়সালা, এটাই সত্য কথা। কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ডাক্তার ইউনুস যদি শেখ হাসিনা যেদিন এদেশ থেকে বিতাড়িত হলো, পালিয়ে গেল ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেই দিন সর্বপ্রথম কোনো চান্দুরে খুঁজা পাওয়া যায় নাই, কোনো চাটুকারের বাচ্চারে সেদিন কোনো খুঁজা পাওয়া যায় নাই। সর্বপ্রথম কারফিউ ভাঙছে নিজের জীবনকে বাজি রেখে পীর সাহেব চরমনাই। ঠিক আছে? আজকে আমেরিকা যায়া যায়া হালুয়া রুটি খাওয়ার লেগে গেছেন, অনেক মজা করতেছেন যায়া। আবার শুনতেছি সিট ভাগাভাগি চলতেছে। আসলে সিট ভাগাভাগি কি চলতেছে, তার আগে তো ডিম মাইরা যে ধরনের অপমান করছে, এটা নিন্দা আমরা জানাই, ঠিক আছে। কিন্তু আসলে মানুষের সাথে বৈষম্য করলে এ ধরনের, আমি মনে করি যে ডাক্তার ইউনুস এই তার মাথার উপরে যদি কটা ডিম মারতো তাহলে মনে হয় ভালো হইতো। কারণ হইলো, সে এদেশের প্রধান উপদেষ্টা থাকার যোগ্যতা অনেক আগেই হারিয়ে ফেলেছে। সে এখন আর নিরপেক্ষ নেই, সে কোনো না কোনো দলের কাছে বিক্রি হয়ে গিয়েছে। এখন আর ওই সমস্ত নাম ভাঙ্গা বলতে চাই না, ঠিক আছে। আসলে ডাক্তার ইউনুসের বিদায় ঘণ্টা বেজে এসেছে, তার পতন খুব নিকৃষ্টভাবে হবে, হয়তো বা সেদিনের অপেক্ষা আমাদেরকে থাকতে হবে, ঠিক আছে। আজকে চরমনাইওয়ালারা 2 লক্ষ লোক নিয়ে নিজেদের জীবনকে বাজি রেখে শেখ হাসিনারে তাড়ানোর জন্য, গণভবন ঘেরাও করার জন্য কারফিউ ভাঙলো। আর আজকে চরমনাইওয়ালাদেরকে কত রকম, কতজনে কত রকম কথা কয়, যাদেরকে ইন্দুরের গর্ত থেকে আমরা বের হইতে দেখি না। এগুলা খুব নির্লজ্জ মানুষ ছাড়া এই সমস্ত কাজ কেউ করতে পারে না ভাই। নির্লজ্জ মানুষ ছাড়া এই সমস্ত কাজ কেউ করতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। যাই হোক, যত বেশি বৈষম্য আপনারা করবেন, তত বেশি আল্লাহর গজব আপনাদের উপরে পড়বে, 2 দিন আগে হোক অথবা 2 দিন পরে, এটাই সত্য কথা।